বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আমাদের আজকের একটি নতুন নিবেদন পটলবাবু ফিল্ম স্টার। এই গল্পটির লেখক সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় 1921 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যে সত্যজিৎ রায় অত্যন্ত জনপ্রিয় লেখক। বিশ্ববন্দিত এই চলচ্চিত্রকার, সঙ্গীত স্রষ্টা, প্রচ্ছদ শিল্পী, তার সাথে তিনি সাহিত্যিকও। দীর্ঘকাল সন্দেশ পত্রিকা সম্পাদনা করেছেন। 1992 খ্রিস্টাব্দে এই মহাকবি পরলোক গমন করেন। তো শুরু করছি আজকের গল্প পটলবাবু ফিল্ম স্টার। পটলবাবু সবে বাজারের থলিটা কাঁধে ঝুলিয়েছেন, এমন সময় বাইরের থেকে নিশিকান্তবাবু হাঁক দিলেন। পটল আছো নাকি? হ্যাঁ, দাঁড়ান আসছি। নিশিকান্ত ঘোষমশাই নেপাল ভট্টাচার্য লেনে পটলবাবু 3খানি বাড়ির পরেই থাকেন। বেশ আমাদের লোক। বাবু থলে নিয়ে বাইরে এসে বললেন, কি ব্যাপার সকাল সকাল? শোনো, তুমি ফিরছো কতক্ষণে? এই ঘন্টাখানেক। কেন? তারপর বেরোনোর কোনো ব্যাপার নেই তো? আজ তো টেগরস বার্থডে। আমার ছোট শালার সঙ্গে কাল নেতাজি ফার্মেসিতে দেখা হলো। সে ফিল্মে কাজ করে, লোকজন জোগাড় করে দেয়। কি জানি একটা ছবির সিনের জন্য একজন লোক দরকার। এরকম চাইছে, বুঝেছ? বছর 50, বেটে খাটো, মাথায় টাক। আমার টক করে তোমার কথা মনে পড়ে গেল। তোমার হদিশ দিয়ে দিলুম। বলেছি সোজা তোমার সঙ্গে এসে কথা বলতে। আজ সকাল 10টা নাগাদ আসবে বলেছে। তোমার আপত্তি নেই তো? ওদের রেট হিসাবে কিছু পেমেন্টও দেবে অবশ্যই। সকালবেলা ঠিক এই ধরনের একটা খবর পটলবাবু আশাই করেননি। 52 বছর বয়সে ফিল্মে অভিনয় করার প্রস্তাব আসতে পারে, এটা তার মতো নগণ্য লোকের পক্ষে অনুমান করা কঠিন। বই কি এই যে একেবারে অভাবনীয় ব্যাপার। কি হ্যাঁ কি না বলে ফেলো। তুমি তো এককালে অভিনয় টভিনয় করেছো, তাই না? হ্যাঁ মানে না, বলার আর কি আছে? সে আসুক, কথাটা তো বলে দেখি। কি নাম বললেন আপনার শালার? নরেশ, নরেশ দত্ত। বয়স 30, লম্বা দোহারা চেহারা। 10টা নাগাদ আসবে বলেছে। বাজার করতে গিয়ে আজ পটলবাবু গিন্নির ফরমাস গুলিয়ে ফেলে কালোজিরের বদলে ধানি লঙ্কা কিনে ফেললেন, আর সৈন্দ্রবনুরের কথাটা তো বেমালুম ভুলে গেলেন। সে আশ্চর্য হওয়ার কিছুই নেই। এক কাটে পটলবাবু রীতিমতো অভিনয়ের শখ ছিল। শুধু শখ কেন, নেশায় ভরা ছেলে। যাত্রায় শখের থিয়েটারে, পুজো পার্বণের পাড়ার ক্লাবের অনুষ্ঠানে তার বাধা কাটছিল অভিনয় করা। হ্যান্ডবিলে কতবার নাম উঠেছে পটলবাবুর। একবার তো নিজের থেকে আলাদা করে বড় বড় অক্ষরে নাম বেরোলো, পরশুরের ভূমিকায় শ্রী শীতলাকান্ত রায় মানে পটলবাবু। তার নামে টিকিট বিক্রি হয়েছে বেশি, এমনও সময় গেছে এককালে। তখন অবশ্য তিনি থাকতেন কাঁচরাপাড়ায়। সেখানে রেলের কারখানায় চাকরি ছিল তার। 1934 সনে কলকাতার হ্যাডসন অ্যান্ড কিম্বালি কোম্পানি তার একটু বেশি মাইনের একটা চাকরি। আর নেপালি ভট্টাচার্য এলেন এই বাড়িটা পেয়ে পটলবাবু স্ত্রী কলকাতায় চলে আসেন। কটা বছর কেটেছিল ভালোই। আপিসের সাহেব বেশ স্নেহ করতেন পটলবাবুকে। 43 সনে পটলবাবু সবে একটা পাড়ায় থিয়েটারের দল গর্ব করছেন, এমন সময় যুদ্ধের ফলে আপিস হলো ছাঁটাই। আর পটলবাবুর 9 বছরের সাধের চাকরিটা কর্পূরের মতো নেমে গেল। এতক্ষণ আপনারা শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা একটি গল্প পটলবাবু ফিল্ম স্টার এর প্রথম পরিচ্ছদ। আপনাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব দ্বিতীয় পরিচ্ছদ বানানোর জন্য মোটিভেট করবে। তাই দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। পটলবাবু এবং গল্প পাঠে ছিল অঙ্কুশ, সূত্রধার ও নিশিকান্ত ঘোষ মশাই, আমি। ভিডিও এডিটিংয়ে শুভম ঘোষ এবং চন্দ্র দাস। তো আজকের গল্প এইটুকুনি। আবার দেখা হচ্ছে পরের গল্পে। নমস্কার, আসি।